আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি মমস লাভ লাইট লাইফস্টাইল। আমি সূচনা চট্টগ্রাম থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে একটা ব্লগ আপলোড করলাম, তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে খুব স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমার আমার কাছে খুব স্পেশাল। কারণ আজকে আমার বাসায় সব থেকে স্পেশাল গেস্ট আসছে। আমার মনে আমার কাছে আর কি, তাদের থেকে স্পেশাল গেস্ট আর কেউ হতে পারে না। তো আমি আসলে তারা এসেছে সেজন্যই এই নাস্তাটা রেডি করছি। এই নাস্তাটা আপনারা কে কী নামে চিনেন আমাকে একটু জানাবেন। আমাদের এখানে নারকেল পুলি বলে, বা আমাদের চাঁদপুরে বলে সংসারী পিঠা, চট্টগ্রামে বলে নারকেলি পুলি। তো আজকের গেস্ট যে এসছে সে আসলে এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে। তাই যেহেতু স্পেশাল গেস্ট, তার পছন্দ অপছন্দ আসলে আমার কাছে ফ্যাক্ট। তো সেই জন্যই আমি এই পিঠাটা রেডি করছিলাম আজকে গেস্টের জন্য। যেহেতু স্পেশাল গেস্ট, তাই স্পেশাল কিছুই আমি আয়োজন করব। একবার তো বললামই তারা আমার কাছে খুবই স্পেশাল। তো আজকে আমি নাস্তাটা রেডি করার পর চাটা করে তাদেরকে নাস্তা দিয়ে ফেলেছি, আর হচ্ছে এখানে রান্নার কিছু ব্যবস্থা করলাম। তো আজকে গেস্ট আসছে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসছে। তারা অসুস্থ, তাদেরকে দেখতেই আমার আব্বু আম্মু আসছে। তো আমার শ্বশুর আসলে আমার বাসায় আসলেই, আমার বাবা না আসা পর্যন্ত তার শান্তি নেই। সে বাসায় এসে মাত্রই বলছে তোমার আব্বুকে কল দাও। আসলে দুই বেআইন বা দুই বেয়াইয়ের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের আনন্দ, একসাথে বসলে তারা গল্প করে, এটা আমিও খুব এনজয় করি। মাঝে মধ্যে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ছেলের বাবা মার একটু একটু ভাব থাকে। তো সেক্ষেত্রে আমি দেখি যে আমার বাবা মার প্রতি আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো একটা আচরণ দেখায়, বা আমার আব্বু আমার আম্মু তাদের প্রতি খুবই ভালো একটা আচরণ দেখায়। এটা দেখে আমি খুবই প্রাউড তাদেরকে নিয়ে। তো আজকে আমার আব্বু আমার জন্য অনেক কিছু এনেছে আলহামদুলিল্লাহ। তার নাতিন ছোটোটার জন্য অনেকগুলো শপিং করেছে, কাপড় চোপড় এনেছে। তো আমার বাবা যতবারই আসে একদম অনেক কিছু নিয়ে আসে মেয়েকে দেখার জন্য। আমি প্রায় সময় বলি যে আপনি এত কিছু কেন আনছেন, অল্প কিছু নিয়ে আমাকে দেখতে চলে আসেন। তো সে আমাকে বলে যে না, এগুলো তোমার হক, আমি যতদিন আমাকে আল্লাহ রাখছে ততদিন তুমি পাবা। তো আমার আব্বু আসলে আমার মেয়েরাও খুব এক্সাইটেড হয়ে যায়, এই যে নানার সাথে বাহিরে চলে যাচ্ছে। নানা এত কিছু আনার পরেও তাদেরকে নানাকে নিয়ে বাহিরে যেতে হবে, দোকান থেকে অনেক কিছু কিনতে হবে। আমিও কিছু তাদেরকে বলতে পারি না। সে আমার আব্বু দেয় না, আসলে বলে যে ওরা না খেলে, ওদেরকে না দিলে, ওরা আমার সাথে আনন্দ না করলে কে করবে, ওরা এগুলা করে আমার ভালো লাগে। তো সেজন্য আসলে আমি কিছু বলি না। আর কি বলবো, আমার আব্বু আল্লাহ ওনাকে অনেক দিন বাঁচায় রাখুক। আমি আমার আব্বুর জন্য অনেক বেশি দোয়া করি। আমি আমার বাবার একটা মেয়ে, আমারও বাবা একজন। আমার বাবা মা সুস্থ থাকুক, এর থেকে পাওনা আসলে আর কিছু নাই। যেদিন দেখবো যে বাবা মা পৃথিবীতে নাই, পৃথিবীটা হয়তো অর্ধেক শূন্য হয়ে যাবে। তো আমার বাবা মার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। তো আব্বু আসলে গরুর মাংস তেমন একটা পছন্দ করে না, বাট আমার আম্মু খুবই পছন্দ করে গরুর মাংসটা। তো আম্মুর জন্য গরুর মাংসটা একটু কষা কষা করবো ভাবলাম। আর হচ্ছে যে আমি এখানে মাছের মাথা আর কয়েকটা পিস ছিল ফ্রিজে, যেহেতু হঠাৎ করেই আসছে। আসলে আমার আব্বু যখনই শুনছে আমার শ্বশুর আমার বাসায় আসছে, তখনই আমার আব্বু একদমই দেরি করে নাই, চলে আসছে বেয়াইকে দেখার জন্য। তো ফ্রিজে যা ছিল আমি তাই আয়োজন করেছি। আপনাদের মেয়ের বাবাও আসলে স্পেশাল করে কোনো বাজার করতে পারিনি। তো আমি হঠাৎই ওনাদেরকে পেলাম, একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আমার আব্বু আম্মু আমাকে সারপ্রাইজ দিল আর কি। তো তারা আসছে এখন চিন্তা ভাবনা না করে, যেহেতু নিজের বাবা মা, এত কিছু চিন্তা করে করতে হবে এমনও না ব্যাপারটা। তো তাদের জন্য অল্প কিছু আয়োজন, এখানে গরুর মাংস করলাম, মাছের মাথা আর কয়েক পিস ছিল, সেটা হচ্ছে আমি ভুনা করেছি আর কি। আজকের ভিডিওটা যদি আপনার থেকে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে। তো যেটা বলছিলাম, আসলে পৃথিবীতে বাবা মা থাকা মানেই অনেক কিছু। যা বাবা আছে, মাথার উপরে মা আছে, বিশ্বাস করেন তার দুনিয়াতে দোয়ার অভাব হয় না।
যতদিন বাবা মা আছে ততদিন আমাদের জন্য তাদের দোয়া আছে। তো এই বাবা নামে বটবৃক্ষটা, মা নামের সেই ভালোবাসার খনিটা যতদিন থাকবে ততদিনই মনে হবে আমি পৃথিবীর সব থেকে ধনী এবং ভাগ্যবান। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই আমার মনে হয় সেই মনে হয়। আমি দোয়া করি আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে, তারা অসুস্থ হয়ে যাক, কারণ এমত অবস্থা দেখা যায় আমার হাজব্যান্ডের মনও অনেক খারাপ থাকে তার বাবা মাকে নিয়ে। তো দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকুক, তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমার শ্বশুর সুস্থ হয়ে যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।